দেখে তার বাবা ঘুমোচ্ছে, তাই সে একটু ঘাবড়ে যায়। অলিভ তার ঘরের উদ্দেশ্যে ফেরার সময় জানলা দিয়ে একটা পাথর চলে আসে। সেখানে পাথরে লেখা ছিল, অলিভ এখান থেকে চলে যাও। এখান থেকে সিন কাট হয় ডিভাইনের উপর, যে কিনা সেই পিৎজা ডেলিভারি বয় ছিল এবং সে রাতে সেই ঘরে উপস্থিত ছিল। রাতের বেলায় তার অফিসের কিছু কাজ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন অফিসে কারেন্ট ছিল না। হঠাৎ সে একটি শব্দ পেয়ে তার সঙ্গীদের ডাকে, কিন্তু সেদিন অফিসে কেউ ছিল না। সে মোবাইলের আলো জ্বালায়, কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎ তার পেছন থেকে সেই কুৎসিত লোকটি এসে পৌঁছায় ডিভাইনকে মারার জন্য। ডিভাইন পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু অবশেষে সে ভয়ঙ্করভাবে মারা যায়। এদিকে সকালবেলায় অলিভ তার বাবার সাথে রাতের পাথর ছোড়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। হঠাৎ টিভির নিউজ চ্যানেলে সে শুনতে পায় ডিভাইনের মৃত্যুর খবর। তার মৃত্যুর খবর শুনে অলিভ আতঙ্কিত হয়ে পড়ে। তার হাত থেকে খাবারের বাটিটি পড়ে যায়। এরপর সিন কাট হয় কবরস্থানে, যেখানে অলিভ ডিভাইনকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছিল। এখানে তার দেখা হয় ভায়োলেট ও টেলারের সাথে। তারা দুজনেই তার বান্ধবী ছিল এবং সেই রাতে অলিভের সাথেই ছিল। এখানে সেই চশমা পরা লোকটিও ছিল, যে প্রথম দিন থেকেই অলিভকে ফলো করছিল। অলিভ ভায়োলেটের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে ভায়োলেট তার সাথে কথা না বলার ইচ্ছা প্রকাশ করে, কারণ সেই রাতের সে তার বান্ধবীর